গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমি বিশেষ ধরনের কিছু সেন্টেন্স তোমাদের ইংরেজিতে কিভাবে বলতে হয় তা দেখাবো। মান্নাদের একটা গান শুনেছ না, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই যে নয় তো, একটা প্রশ্ন, একটা পসিবিলিটি, একটা প্রবাবিলিটির একটু এসেন্স পাওয়া যাচ্ছে। আর এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবো, বোর্ডের বাংলা বাক্যগুলো দেখো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সে এটা এখানে ভুল করে ফেলে যায়নি তো, তারা আবার ফিরে আসবে না তো, সে তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যায়নি তো, দোকানদার তোমাকে কোনোভাবে ঠকিয়ে দেয়নি তো। প্রত্যেকটার ভেতরে যেমন একটা প্রশ্ন আছে, তেমন একটা সম্ভাবনার উল্লেখ আছে। তো চলো কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলবো তা দেখে নেই। আমাদের কিন্তু প্রায় রোজই এই ধরনের বাক্য বলতে হয় বাংলায়, তো ইংরেজিতেও যখন কথা বলবো স্বাভাবিক যে ইংরেজিতেও আমাদের এই বাক্যগুলো বলতেই হবে রোজ। তো চলো কিভাবে শুরু করব। শুরু করতে গেলে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কুড ইট বি। আমাদের যে সেন্টেন্সগুলো শুরু করতে হবে কুড ইট বি দিয়ে। তো চলো তাই শুরু করা যাক। সেটা এখানে ভুল করে ফেলে যায়নি তো, could it be he left it here? Could it be he left it here? লিভ মানে ছেড়ে যাওয়া, কোনো কিছু ফেলে যাওয়া, বা সে নিজে কোনো জায়গা ছেড়ে চলে গেছে এমনটা বোঝাতে লিভ, আর লিভের পাস্ট টেন্স লেফট। Could it be he left it here? ভুল করে, বাই মিস্টেক। ইন্টারোগেটিভ সাইনই দেবো আমরা, প্রশ্নবোধক বাক্য, কিন্তু তার ভিতরে একটা সম্ভাবনারও উল্লেখ থাকছে। হয়তো সে এটা ভুল করে ফেলে গেছে, সে এটা এখানে ভুল করে ফেলে যায়নি তো। কুড ইট বি হি লেফট ইট হিয়ার বাই মিস্টেক? তারা আবার ফিরে আসবে না তো, তারা যে গেছে আমি বেঁচে গেছি, আমার মনের ভেতরে আশঙ্কা তারা আবার ফিরে আসবে না তো। কিভাবে লিখব? সেই কুড ইট বি ব্যবহার করে। কুড ইট বি তারা, দে, এখানে আমি মডাল ভার্ব উড ব্যবহার করব। দে উড কাম ব্যাক again. Could it be they would come back again? তারা আবার ফিরে আসবে না তো, সে তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যায়নি তো। আমি দেখছি যে তোমার সঙ্গী আর ফিরে আসছে না, আমার মনের ভেতরে একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে যে হয়তো সে তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, সে তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যায়নি তো। এটাও আমরা লিখব কুড ইট বি ব্যবহার করে। কুড ইট বি she left you? চিরদিনের মতো, চিরকালের মতো। কেউ যখন কোথাও যায় এবং ফিরে না আসে তখন আমরা বলি চিরকালের মতন, বরাবরের জন্য। আর এটা ইংরেজিতে প্রকাশ করতে হয় ফর গুড দিয়ে। কুড ইট বি she left you for good? Could it be she left you for good? সে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়নি তো। দোকানদার তোমাকে কোনোভাবে ঠকিয়ে দেয়নি তো।
তুমি এনেছো এমন একটা জিনিস যার দাম বাজারে 20 টাকা, তুমি এনে বলছো যে এটা 50 টাকা নিয়েছে, তখন আমি বলছি দোকানদার তোমাকে কোনোভাবে ঠকিয়ে দেয়নি তো? সম্ভাবনা যে তুমি ঠকে গেছো দোকানদারের কাছে। কুড ইট বি? দোকানদার, দোকানদার ইংরেজি শপকিপার, কিন্তু এখানে আমি নির্দিষ্ট একটা দোকানদারকেই বোঝাচ্ছি, কারণ সে নির্দিষ্ট কোনো দোকানদারের থেকে জিনিসটা কিনেছে, তাই আমি এখানে দোকানদার শপকিপার তার আগে আর্টিকেল টিএইচই বা দি ব্যবহার করব। কুড ইট বি দ্য শপকিপার? ঠকিয়ে দেওয়া, ডিসিভ। ডিসিভ মানে ঠকানো, ভুল পথে চালিত করা, ভ্রমিত করা। এখানে আমরা ডিসিভ ব্যবহার করতে পারি, তাই আমি এখানে ডিসিভ এবং তার সাথে ইডি যোগ করব, কারণ এটা পাস্ট টেন্সে আছে। কুড ইট বি দ্য শপকিপার ডিসিভড? ডিসিভড ইউ কোনোভাবে, ইন সাম ওয়ে? দোকানদার তোমাকে কোনোভাবে ঠকিয়ে দেয়নি তো? কুড ইট বি দ্য শপকিপার ডিসিভড ইউ ইন সাম ওয়ে? দোকানদার তোমাকে কোনোভাবে ঠকিয়ে দেয়নি তো? এই যে ঠকিয়ে দিয়েছে একটা সম্ভাবনা, সেটাই আমি কুড ইট বি ফ্রেজটা আগে নিয়ে এসে প্রকাশ করলাম। এবার তোমরা নিজেরা কিছু বাক্য তৈরি করো, এইভাবে বাক্য তৈরি করে সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করো। দরকার হলে আমার ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিসের সময় এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।